ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের মেজর সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্সের MC2 পেপারের সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওতে মূলত অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বাছাই করা প্রশ্ন নিয়ে সাজেশনটি উপস্থাপন করা হয়েছে। তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো, তোমাদের কলেজ শিক্ষক কিংবা টিউশনের শিক্ষক শিক্ষিকারা যদি অন্যান্য কোনো প্রশ্ন বলে থাকে সেগুলিও গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। মডিউল 1, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য পার্টি সিস্টেম। এখান থেকে 15 মার্কের জন্য পড়বে 1 নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই কোয়ালিশন গভর্নমেন্ট, ডিসকাস দ্য প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস অফ কোয়ালিশন গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। 2 নম্বর প্রশ্ন, রাইট এ নোট অন দ্য চেঞ্জিং নেচার অ্যান্ড ডাইমেনশনস অফ পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। অর প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ডিসকাস দ্য নেচার অ্যান্ড ট্রেন্ডস অফ পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। 3 নম্বর প্রশ্ন, ডিফাইন কোয়ালিশন গভর্নমেন্ট, ডিসকাস দ্য প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস অফ কোয়ালিশন গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এই মডিউল থেকে এই 3টি প্রশ্ন খুব ভালো করে রেডি করলে এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর মডিউল 2 থেকে পড়বে ডিসকাস হাউ রিলিজিয়ন প্লেস ইন ইম্পর্ট্যান্ট রোল ইন মোল্ডিং পলিটিক্স ইন ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ, এই ইউনিট থেকে একটি প্রশ্ন রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। মডিউল 3 এখান থেকে পড়বে ডিসকাস দ্য অ্যামেন্ডিং প্রসিডিওর অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ডাস ইট মেক দ্য কনস্টিটিউশন এ ফ্লেক্সিবল ওয়ান। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও একটি প্রশ্ন রাখা হয়েছে। এরপর মডিউল 4 এখান থেকে পড়বে 1 নাম্বার, পয়েন্ট আউট দ্য রিলেশনশিপ বিটুইন জেন্ডার অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া। খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ দ্য ডিবেট অন মাইনরিটি অ্যান্ড মেজরিটি কমিউনিজম ইন ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি টিকা আকারে মান 5এও আসতে পারে। এরপর মডিউল 5, কাস্ট অ্যান্ড পলিটিক্স। এখান থেকে 15 মার্কের জন্য পড়বে 1 নাম্বার, ডিসকাস দ্য রোল অফ কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স। 2 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ইস্যু অফ রিজার্ভেশন ইন ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, হোয়াট আর দ্য প্রভিশনস রিগার্ডিং SCS, STS অ্যান্ড OBCS ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পড়বে হোয়াট ইজ কাস্ট, এক্সপ্লেন দ্য রোল অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়ান পলিটিক্স। এটিও গুরুত্বপূর্ণ। এরপর মডিউল 6 এখান থেকে পড়বে 1 নাম্বার, ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন টু প্রমোট উমেন্স পলিটিক্যাল পার্টিসিপেশন ইন ইন্ডিয়া। 2 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন দ্য উমেন্স পার্টিসিপেশন ইন ইন্ডিয়ান পলিটিক্স। খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্রায় একই প্রশ্ন। প্রথম 1 নাম্বার প্রশ্নটি যদি পড়া থাকে তাহলে 2 নাম্বারটির উত্তর অনায়াসে লিখতে পারবে। এরপর মডিউল 7 থেকে পড়বে 15 মার্কের জন্য, ডিসকাস দ্য কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড রোল অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর এই প্রশ্নটি ঘুরে আসতে পারে অন্যভাবে, অ্যানালাইজ দ্য কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড রোল অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 মার্কের জন্য এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে রেডি করো, আশা করি এখান থেকে কমন পাবে। এরপর গোটা সিলেবাস থেকে মাত্র কয়েকটি 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান পার্টি সিস্টেম। 2, ক্লাস অ্যাজ এ ডিটারমেন্ট অফ ভোটিং বিহেভিয়ার। 3 নম্বর, ইম্প্যাক্ট অফ রিলিজিয়ন ইন ইন্ডিয়ান পলিটিক্স। 4 নম্বর প্রশ্ন, কনসেপ্ট অফ স্কুলারিজম। 5 নম্বর, ফাংশনস অফ দ্য ইলেকশন কমিশন। 6 নম্বর প্রশ্ন, ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড কাস্ট। 7 নম্বর, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। 8 নম্বর, মাইনরিটি ভিএস মেজরিটি। 9 নম্বর, সেন্সেসিয়স্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। 10 নম্বর, রোল অফ উমেন ইন ইন্ডিয়ান পলিটিক্স। 11 নম্বর প্রশ্ন পড়বে কোয়ালিশন পলিটিক্স ইন ইন্ডিয়া। 12 নম্বর প্রশ্ন পড়বে
অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।